জিন্দাবাদ। এরপর প্রতিযোগিতায় মাল্যদান করবেন ডিওয়াইএফআই কাল্লা 1 নম্বর আঞ্চলিক কাব্য এনকেলাব জিন্দাবাদ। ডিওয়াইএফআই জিন্দাবাদ। এরপর প্রতিযোগিতায় মাল্যদান করবেন ডিওয়াইএফআই কাল্লা 1 নম্বর আঞ্চলিক অন্যতম সদস্য কমরেড শাবদুল শেখ এনকেলাব জিন্দাবাদ। ডিওয়াইএফআই মন্ডল কি নাম বলো তো? দেখছি এখানে দাঁড়াও। কেমন লাগছে? ভালো লাগছে। এই প্রথম দিলেন? না, দ্বিতীয়বার। রক্ত সংকট, রক্ত দিয়ে কোনো অসুবিধা নেই তো? না। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। আচ্ছা, বাচ্চা কি আপনার? হ্যাঁ। কি নাম? ফাতেমা বিবি। কোথায় বাড়ি? ফোনই না। ডিওয়াইএফআই কানলা 1 নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে এই নান্দা ইউনিট কমিটির সহযোগিতায় প্রত্যেক বছরের নাই এবছরেও হচ্ছে যে আমরা রক্তদান শিবির করছি প্রয়াত কমরেড কমল মণ্ডলের স্মরণে। এই কমল মণ্ডল একসময় কানলা এলাকায় যুব আন্দোলনের তথা নান্দাই এলাকায় যুব আন্দোলনের একজন নেতৃত্ব ছিলেন। যুবদেরকে সংগঠিত করা এবং যুবদের যে দীর্ঘদিনের দাবি হচ্ছে যে লড়াই, সকলের জন্য কাজ এবং শিক্ষা, এই লড়াই এবং আন্দোলনে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। তারই হচ্ছে যে স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে রক্তদান শিবির করছি। রক্তদান চলছে। আপনারা অবগত আছেন যে গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে আজকে কীভাবে হচ্ছে যে বিভাজনের রাজনীতি চলছে। আজকে মানুষ বিশেষত যুবরা আজকে হচ্ছে যে ভারতবর্ষ একটা হচ্ছে যে ইয়ংগেস্ট কান্ট্রি। আজকে যুবদের যে হচ্ছে যে কাজের দরকার, কাজের প্রয়োজন, সেই যুবদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করছে না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তাই মানুষকে হচ্ছে যে বিভাজন করে টিয়ে কীভাবে তাদের কর্পোরেটকে সাহায্য করার জন্য তারা যে অগ্রগণী হচ্ছে সেটা আপনারা হচ্ছে যে পরিলক্ষিত করছেন। তাই আমরা মানুষে যে বিভাজন, এই বিভাজনের রাজনীতি রুখে দেওয়ার জন্য আজকে আমরা রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষকে বার্তা দিতে চাই যে বিভাজন নয়, ঐক্যই হচ্ছে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে ভাসাতে পারবে। তাই এই রক্তদান শিবির। আজকে কতজন রক্ত দেবে? আজকে আমাদের রক্তদানের টার্গেট 100 জন আছে। এই 100 জন হচ্ছে যে রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন। আচ্ছা, কোথা থেকে ব্লাড ব্যাংক এসছে? এটা আমাদের কানলা সাব ডিভিশনাল হসপিটাল। আপনার পরিচয়? আমি হচ্ছে যে আতাবুল শেখ, ডিওয়াইএফআই কানলা 1 নম্বর আঞ্চলিক কমিটির সম্পাদক।